আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে আমরা ভাপা পিঠা বানাবো। তো ভাপা পিঠা বানানোর আয়োজন করতে করতে যখন দেখি পেটে খুব ক্ষুধা লেগে গেছে, তো এদিক দিয়ে আবার ভাপা পিঠার গুঁড়ি দিয়ে আমার ভাবি ২টা চিতই পিঠা বানাইছে। ২টা বললে ভুল হবে, ৪-৫টা চিতই পিঠা বানাইছে এখানে। আর যেহেতু আমরা ভাবছিলাম সকালবেলা ভোরেও আমরা ঘুম থেকে উঠেই সকালের নাস্তা আমাদের চিতই পিঠা হবে, এই কারণে ২ পদের ভর্তা রাত্রে আমরা বানিয়ে রাখছিলাম। আর যেহেতু শুটকি ভর্তা বানাইছি, তো এইখান দিয়ে আমরা আবার আমি আর আমার ভাবি ২ জনে মিলে চিতই পিঠা বানিয়ে খেয়ে নিলাম। আর এইখান দিয়ে এখন ভাপা পিঠা বানাবো, তো সেই গুঁড়ি এখন রেডি করতেছি। তো দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমি গুঁড়িগুলো শুকনা গুঁড়িগুলো আমি সুন্দর করে এখানে চাইলা নিচ্ছি। আর এখন আমি পানি দিয়ে গুঁড়িগুলো সুন্দর করে আমি ভাপা পিঠার জন্য তৈরি করব। এই কারণে আসলে আমি কখনো ভাপা পিঠার গুঁড়ি কিভাবে রেডি করতে হয় আমি কখনো করি নাই। এই কাজটা সবসময় আমার ভাবি করে, কিন্তু আজকে আমারই দিচ্ছে করার জন্য। তো এইখান দিয়ে আমি আমার ভাবিরে বলতেছি কিভাবে করব, আপনি আমার এখানে দেখায় দেন। তো যাই হোক, এখান দিয়ে আবার গুঁড়িগুলো আমি যখন নাকি পানি দিয়ে এখানে আমি রেডি করে নিছি, এই হালকা হালকা পানি দিয়ে তারপরে গুঁড়িটা পুরো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এইখান দিয়ে আবার গুঁড়িগুলো আমি চাইলা নিতেছি। তো আমরা যেহেতু চিতই পিঠা বানিয়ে খাইছি, কেউ দেখে নাই, আমি আর আমার ভাবি খাইছি, এটা চুপ করে খাইয়া নিছি। কারণ যেহেতু পেটে প্রচুর ক্ষুধা ছিল, আর ভাপা পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে যাব। যদিও আমাদের বাড়িতে কারো ভাপা পিঠা পছন্দ না, আর শীত আসলে ভাপা পিঠা খাবো না সেটা তো আর কখনো হয় না। তো কম বেশি সবাই খায় একটা করে, তার বেশি খায় না। আমাদের বাড়িতে সবার পছন্দ চিতই পিঠাটা। আর আমি আমার ভাবি তো এরকমই ফাতেমা, আব্দুল্লাহ, খাদিজা একটা কিংবা অর্ধেক করে খায় ভাপা পিঠা। তো যাই হোক, শীত ভাপা পিঠা খেলে ভালো লাগে, আর যদি হয় গরম গরম। তো আমরা যখন ছোট ছিলাম তখনকার দেখতাম ঘুম থেকে উঠে ভোরবেলা একদম শীতের সকালে বসে ভাপা পিঠা খেতে খুব ভালোই লাগে। তো এখন তার ওই দিন নাই, শীত আর গরম নাই, যার যখন ভালো লাগে সেই পিঠা যার যখন ভালো লাগে সেই পিঠাই বানিয়ে খায়, যে কোনো রকমের পিঠা। কিন্তু যাই হোক, ভাপা পিঠা শীত আর গরম না, এই পিঠাটা শুধু শীতেই মজা লাগে খেতে, গরমে তেমন একটা ভালো লাগে না। তো আজকে রাত্রে আমরা সবাই বাড়ির ভাপা পিঠাই খেলাম। যার ভালো লাগছে 2টা খাইছে, যার ভালো লাগছে একটা খাইছে। তো সবাই মিলে একসাথে বসে আমরা খাইছি। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছেন ভাবি বসে বসে ভাপা পিঠা বানাইতেছে, আর আমি এখান দিয়ে আবার বসে ভিডিও করতেছিলাম। আর ভাবি বলতেছিল আজকে যে একটা পিঠা খাইবো, একটা পিঠার দাম হইব 30 টাকা করে, আর ছোট পিঠাটার দাম হইব 20 টাকা করে। তো যাই হোক, ঘরে বসে পিঠা বিক্রি করতেছে, এটার মজাও একটা অন্যরকম। তো দেখতে পাচ্ছেন পিঠার সাইজগুলো কত বড় বড়। আর এখান দিয়ে ভাবি বসে বসে বানাইতেছিল, এখানে কিভাবে নারিকেল দিতেছে, মিঠাই দিতেছে, আর আমি সাইড দিয়ে উঠায় উঠায় খাইতেছিলাম। আর এটি নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম, গল্প করতে করতে আজকের পিঠাটা বানানো হয়েছে। তো পুরো পিঠা সম্পূর্ণ পিঠা বানানোর ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি নাই, যতটুকু পারছি ততটুকুই দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করে তারপরে জানাবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আমারে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে ভাবি কি আস্তে আস্তে করে গুঁড়িগুলো দিতেছিল পিঠার উপরে, পিঠাটা বানাইতেছিল। আর অনেক কথাবার্তা আমরা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তো আস্তে আস্তে করে কাজ করতে পিঠা বানাইতেছে, কারণ যেহেতু সবাই কাজে থেকে আসে নাই, তো এই কারণেই একটা করে বানাইতেছে আর একটা করে খাইতেছে গরম গরম। তো কেমন লাগলো পিঠা বানানোর ভিডিও আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই শীতের ভাপা পিঠা। আর আমি আপনাদের কাছে একটা কথা বারবারে বলি, আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন। আর আপনারা সবাই ভিডিও দেখেন ঠিকই, কেউ লাইক করেন না, কমেন্টও করেন না। তো আমি যাদের ভিডিও দেখি অবশ্যই আমি লাইক কমেন্ট করে তারপরে তাদের ভিডিও দেখি।
আর যাদের সাপোর্ট দরকার আমি তাদেরকে সাপোর্ট করে দেই, কারণ আমার ভিতরে এই মন মানসিকতা নাই কারণ কারো সাপোর্ট উঠায় নেওয়া যাব কি কারো কমেন্ট করব না। তো আশা করি আপনারা আমার এই ছোট ছোট ব্যাপারগুলো বুঝতে পারেন যে আমি আসলে আপনাদেরকে কি বলতে চাই। তো কেমন লাগলো আমি আবারও বলতেছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য, যেহেতু আমার গ্যাপ যায় ভিডিও মানে প্রতিদিন এখন দিতে পারি না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।